স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট। সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। প্রিয় সহকর্মী সহযোদ্ধা বিন্দু, সারা বাংলাদেশের সকল সেক্টরের সরকারি বেতনভুক্ত এমপ্লয়িদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই এবং সরকারকে কিছু কথা বলতে চাই। আপনারা জানেন যে বর্তমান সরকার পে কমিশন গঠন করেছে। এটার জন্য কিন্তু আমরা কৃতজ্ঞ সরকারের প্রতি, যে দীর্ঘ 10-11টি বছর পর তারা কিন্তু পে কমিশন গঠন করে একটি পে স্কেল দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। মানে সে এলাহি কারবার, রাষ্ট্র এলাহি কারবার করিয়া কমিশন গঠন করলেন। 6 মাস অতিবাহিত হবার পর মানে যে সুর আমরা শুনতে পাচ্ছি, হাজার হাজার নিউজ হলো একটা দেশে অথচ কতটার ভিত্তি নাই। এটা কেমন? এখন পর্যন্ত শিওর না হোয়াট মাই হ্যাপেন। দেশের ভিন্ন ভিন্ন সেক্টর হতে কেউ নেগেটিভ ন্যারেটিভ তৈরি করছে যাতে ফলপ্রসূ না হয়। পুরো বাংলা সিনেমার মতো আর কি। নায়ক ছোটবেলায় দৌড়ে দিয়ে বড় হয়ে যায়। রাষ্ট্রের জানা উচিত ছিল হাটখোলা বটতলাতে অশিক্ষিত ব্যক্তিরাও সব বুঝে। দেশের 22 লাখ চাকরিজীবীদের সাথে এই ধরনের আচরণ কোনোভাবেই সমীচীন নয়। সরকারের বেতন বৃদ্ধি পাবে বলিয়া প্রচার করবার পর বাজারের যে প্রভাবটা পড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উপর, কর্মচারী চাকরিজীবীদের নাভিশ্বাস উঠে গেছে। আপনারা এত দূর আসিয়া এখন বলতেছেন যে সম্ভব না, নির্বাচিত সরকার এসে করবেন। তাহলে এত ঘটা করে, এত আয়োজন করে এগুলো করার কি দরকার ছিল? আপনি পারবেন না, আগামী সরকার এসে করবে, আপনার কথা শুনতে কি নির্বাচিত সরকার বাধ্য? আপনার কথা তো নাও শুনতে পারে। তাহলে আমাদের সাথে কেন এই তামাশা? কেন? এটা সারা বাংলার 22 লক্ষ কর্মচারী জানতে চাই। কেন তামাশা করলেন? কেন মহার্ঘ ভাতার নাম করে আবার সেই প্রণোদনার মধ্যেই রয়ে গেলেন? কমিটি করলেন, সব করলেন, এই করছে সেই করছি সরকারি কর্মচারীদের, আসলে কাজের কাজ কিছুই করেননি, আমাদের বৈষম্য আরো ফুসে তুলেছেন। তাহলে পে কমিশন গঠন করার কি দরকার ছিল? নাটক সিনেমা না করে রিল টানেন। নির্বাচিত সরকার এখনই পে স্কেল দিবে না, তা আমিও বুঝি, আপনারাও বুঝেন। এটা একটি লেন্দি প্রসেসে চলে যাবে। আমরা আমাদের সাথে এই পুতুল খেলা নাটক বন্ধ করতে হবে। যদি সারা দেশের মানুষের কাছে মনে রাখার মতো কিছু একটা করতে চান, কর্মচারীদের জন্য, তাদের হৃদয়ের মণি কোঠায় তার পরিবারের মানুষের কাছে থেকে দোয়া নিতে চান, তাহলে অবশ্যই পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ করুন। কারণ আমাদের উপদেষ্টা মহোদয় এবং সরকারের নীতি নির্ধারণ যারা আছেন, বুদ্ধিজীবী, আপনারা এই দেশের সম্পদ, এমন কিছু করে যায় না যা কর্মচারীদের একটি দীর্ঘশ্বাসে আপনাদের জীবনে অভিশাপ লেগে যাবে। বর্তমানে এই কথাগুলো বলতে বাধ্য হলাম। আমরা কর্মচারীদের যে পরিস্থিতি, এক আল্লাহ মাবুদ ছাড়া আর কেউ জানে না। তাই আমাদের দাবি আদায় ঐক্য পরিষদ কঠোর থেকে কঠোর কর্মসূচি দিবে। এদিকে শিক্ষক জোটের সম্মানিত অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজ স্যারও কিন্তু একটি ঘোষণা দিয়ে বসেছেন, আক্রমকা হলে 19 তারিখে তারা এই কর্মসূচি ঘোষণা করবে। এদিকে প্রাথমিক শিক্ষকরাও কিন্তু ফুঁসে উঠছে। সারা বাংলাদেশে কিন্তু একটি আন্দোলনের দিকে চলে যাবে এই কর্মচারীদের। সেক্ষেত্রে কিন্তু প্রশাসন যন্ত্র অচল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। একটি সুস্থ নির্বাচন করতে হলে আগে প্রজাতন্ত্রের কর্মচারীদের ক্ষুধা নিবারণ করতে হবে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা নিশ্চিত করতে হবে। আপনি আমাকে ক্ষুধার্ত রেখে আমার কাছে সেবা ভালো চান কিভাবে? এটা আমাদের 22 লক্ষ 30 লক্ষ বেতনভোগী কর্মচারীদের মানে বোধগম্য হয় না। আমাদের পিঠ ডালে ঠেকে গেছে। অবিলম্বে পে স্কেল ঘোষণা করে গ্যাজেট করুন। তাছাড়া কিন্তু আমরা চাই না যে এই দেশে আরেকটি জনতার মঞ্চ হোক। আপনারা বৈষম্য দূর করার জন্য এসেছেন, কিন্তু আমাদের কর্মচারী অঙ্গনে যে বৈষম্য দিকে ঠেলে দিচ্ছেন। আমরাও তো আপনাদের সন্তান, কারো না কারো ভাই, আত্মীয় স্বজন। আমরাও মানুষ, আমাদেরও বাঁচার অধিকার আছে। আমাদের সন্তানদেরকেও
শিক্ষা, অন্য বস্ত্র, ভালো শিক্ষায় ভালো খাবার দেওয়ার অধিকার রাখি। আজকে 11 বছর ধরে আমরা জ্বলছি। সেই 17-18 সাল থেকে আন্দোলন শুরু করছি, এক পর্যন্ত থেমে থাকি নাই। এই কর্মচারীদের জন্য আমরা দিন রাত পরিশ্রম করে আমরা কাজ করতেছি। এখন শেষ মুহূর্তে এসে যদি আপনারা এই কর্মচারীদেরকে ধোঁকা দেন, এর চেয়ে কষ্ট আর কিছু হতে পারে না। তাই সারা বাংলাদেশের কর্মচারী ভাইদের বলবো, আপনারা কি এখনো ঘরে বসে থাকবেন? আপনারা যদি ঘরে বসে থাকেন তাহলে তো আমাদের পে স্কেল হবে না। আওয়াজ তুলতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় সকল রাজনৈতিক নেতাদের কাছে যেতে হবে। আমাদের এই পে স্কেল এই সময়ে যদি না হয় তাহলে আর কোনো সময় হওয়ার সম্ভাবনা ক্ষীণ। 2-4-5 বছরে পাবো কিনা সন্দেহ আছে। তাই সারা বাংলাদেশের কর্মচারীদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ঐক্যের পথ ধরুন, পে স্কেল বাস্তবায়ন করুন। সরকারের কাছে অনুরোধ করব, আমাদেরকে বিপদে ঠেলে দিবেন না, আমাদের বিপদগামী করবেন না। আপনারা পে কমিশন গঠন করছেন, এটা আপনারাই সমাধান করে দিয়ে যাবেন। আগুন নিয়ে খেলা করবেন না, আগুন নিভিয়ে যান। তাহলে আগুন কেন জ্বালালেন? সে আগুন এখন আমরা পুড়ছি। সারা বাংলাদেশের সকল সেক্টরের সকল জিনিসের দাম যে যার ভাবে বাড়িয়ে দিচ্ছে। এই যে গ্যাসের দাম 2200 করে বাড়িয়ে দিয়ে একটি সিন্ডিকেট, তেলের দাম, গ্যাসের দাম, অনেক গরিব মানুষ এই রাজধানীতে বিভিন্ন শহরে গ্যাসের অভাবে 3 বেলার জায়গায় 2 বেলা, 2 বেলা জায়গায় 1 বেলা করে খাচ্ছে। এই যে কষ্ট, এই উপলব্ধি আপনাদের কি হয় না? আমাদের রেখেছেন কোথায়? একটা জেলখানার কয়েদি, সেও ভালো খাবার খাচ্ছে। একটা হসপিটালের রুগীর প্রতিদিন যে খাদ্য খাবার, সেটা থেকেও আমাদের মানে অপুতুল খরচ দিচ্ছেন। 8,250 টাকা দিয়ে 10 বছর আগে, 11 বছর আগে 13 সালের বাজার নির্ণয় সেই বাজারে দিয়ে এখন চলছে। এর চেয়ে আর কি সত্য হতে পারে? তাই সরকারের কাছে অনুরোধ করব, আমাদের আন্দোলনে আর নামতে চাই না, আমরা রাজপথে নামতে চাই না। আমাদের এই রাজপথে নামার আগেই আমাদের এই পে স্কেল ঘোষণা করে দিন। আর যদি তা না হয় তাহলে ক্ষুধার জন্য যা হয় হবে। সারা বাংলার কর্মচারীরা কিন্তু রাস্তায় নেমে পড়বে, তখন কিন্তু সামাল দিতে পারবেন না। আমরা যারা নেতৃত্ব দেয় আমরাও সামাল দিতে পারবো না। অতএব সরকার বাহাদুরের কাছে অনুরোধ করব, আপনার একটি ক্লিন ইমেজ রয়েছে সারা বিশ্বে। আপনি আপনার যে দায়িত্ব নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন, আপনারা সুন্দরভাবে যান। আমাদের নেতারা বলেছেন, সব ভালো যার শেষ ভালো তার। আমরা চাই আপনার প্রথম যেরকম ছিলেন শেষটাও ভালোভাবে করে যান। প্রজাতন্ত্রের কর্মচারীদের অবিলম্বে পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করে যাবেন সারা বাংলাদেশের কর্মচারীদের। এটাই প্রত্যাশা আপনার সরকার মহোদয়ের এবং সরকারি নীতি নির্ধারণ মহলের কাছে। আসলে আমাদের সচিব স্যাররা আর যারা বড় কর্তারা আছেন তারা কিন্তু বলতে পারেন না, কিন্তু যারা ছোট সন্তান দেখবেন পিতার বড় সন্তানরা পরিশ্রম দিয়ে যায়, তারা কিন্তু বলতে পারে না। বলে ছোট ছেলেরা, তাদের লজ্জা নাই, শরম নাই। আমাদের লজ্জা শরম নাই, আমাদের পেটে ভাত নাই, তাই আমরা বলছি। আমাদের সচিব স্যাররা এবং সরকারের আমলারাও আমাদের সাথে আছেন ইনশাল্লাহ। আমাদের জয় হবেই হবে। আপনারা সারা বাংলার দেশের কর্মচারীরা আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, অবশ্যই অবশ্যই আমাদের পে স্কেল হবেই হবে ইনশাল্লাহ। আগামীতে কর্মচারীদের যে যেখান থেকে কর্মসূচি দিবে সকল কর্মসূচি সুস্থভাবে আপনারা পালন করবেন, এই আশাবাদ রাখছি সবার কাছে। সবাই ভালো থাকবেন। আগামী দিনের আওয়াজ তুলুন, পে স্কেল বাস্তবায়ন করুন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।